রমজান মাস দেখে তোমার নামাজ পড়া লাগবে। তুমি নামাজ পড়বে গেছে কি জন্য? আর কিসের তোমার নামাজ? এই মিয়া কিসের তোমার নামাজ? আগে কাজ তারপরে নামাজ। নামাজ পড়া লাগবে তার কোনো মানে আছে? খালি কামত ফাঁকি দেওয়া তোমার না? সাকওয়াত কুটি গেল, নাম কদ্দুর আগবে। সাকওয়াত কুটি রে দেখে এবং আয় তোরে। ভাই এ মিস্ত্রি, কুটি থাকো তুমি? আজান দিছিল তো তাই মসজিদে নামাজ পড়তে গেছিল। তাই তো না কয় যে তুমি খালি কাজত ফাঁকি মারো। তুমি নামাজ পড়বে গেছে কি জন্য? আর কিসের তোমার নামাজ? এই মিয়া কিসের তোমার নামাজ? আগে কাজ তারপরে নামাজ। নামাজ পড়া লাগবে তার কোনো মানে আছে? কাজে ফাঁকি, আমার লেবাররা তো কাজ ঠিকই করতেইছে, আমি তো নামাজ পড়তে গেছিলাম একটু। রমজান মাস দেখে তোমার নামাজ পড়া লাগবে না? খালি কামত ফাঁকি দেওয়া তোমার না? আরে ভাই, এলে আপনি কি করছেন? রমজান মাস নামাজ তো পড়তে হবে। রমজান মাসে যদি নামাজ না পড়েন তাহলে রোজা হবি। আর কাজের ফাঁকির কথা করছেন। আমি তো না হয় নামাজ পড়বে গেছি, আমার লেবার করে তো ঠিকই দিয়ে গেছি কাজ করবে, ওরা তো ঠিকই কাজ করতেছে। তাই তো না রহমান মিস্ত্রি আমাকে কয় যে ওই মিস্ত্রির কাজ দিয়ে ভুল করছা। আচ্ছা, রহমান মিস্ত্রি আমার নামে কি কথা আপনি? এ বা কাম করেন, বা কাম করেন, বসলেন কি আপনারা? কাম করেন। রোজার দিন তো এনে দম নেই ভারী। ও আচ্ছা ঠিক আছে। না মাটি কাটার কামই হচ্ছে। মিস্ত্রি এলো নাকি আজকে? ঘটনা কি? কি হওয়ার মিস্ত্রি সাহেব? কাম কি ব্যাপার? কাজ কমান বন্ধ? ও ভাই আজকে মিস্ত্রি আসেনি। কাম তো বন্ধ হবে। আপনি দেখুন থাকা তো কাজ, আমার কাজটা দিলি দেখলেন নি? এমন মানুষ কাজ দেখেন 6 মাসের কাজ ওই 1 বছরও করার পারে না। আর অত লোকই শর্ট, ওই লোকই পায় না। লোকজনক টাকা ঠিক মতো দেয় না, মিস্ত্রি করুক কাজের ফাঁকি মারে। এখন বুঝবেন না ভাই, আগে বিল্ডিংটা করে, বিল্ডিং যেদিন পরে যাবি সেদিন বুঝবেন আমার নাম, সেদিন নেবেন, এখন বুঝবেন না। আচ্ছা ভাই সে দেখবো কি বিষয় আপনি জান? দেখবো এই কথা বুঝছা। আর সবই বুঝছি, তুই রমজান মাস হচ্ছে একবার আউলিয়া হয়ে গেছু। নামাজ পড়িচ্ছে ওই কাজত ফাঁকি দিয়ে। আচ্ছা ঠিক আছে, কাজত ফাঁকি দিস নি, তুই লেবার করে কাজ করাচ্ছ ঠিক আছে। আচ্ছা দেখি, তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। তুই লেবার করে ডাক দে, তোর লেবার এটা কাজ করে না কি করে আমি বিষয়টা দেখিচ্ছি। লেবার করে ডাক দে। আচ্ছা ভাই, আপনি যেহেতু বিশ্বাসই হচ্ছে না, আমি লেবার করে ডাক দিচ্ছি, দাঁড়ান আপনি। এ নিয়াজ, এদিকে আয় তো, আয় তো। হ্যাঁ ভাই আসতেছি। এ কি খবর? মিস্ত্রি সাহেব নামাজ পড়বার যায়, আমরা তো কাজে ফাঁকি দিন, আমরা তো কাজই করি। তোমাকে মিস্ত্রি যে নামাজে যায়, তো তোমাকে কি নামাজে যাওয়ার সময় নামাজের কথা কয় না? হ্যাঁ, মিস্ত্রি সাহেব নামাজ পড়ার সময় তোমাকে নামাজে যাওয়ার কথা তো বলে, কিন্তু আমরা নামাজে যাই না। আমরা কাজে ফাঁকি হবি দেখে কাজ করি। ও কাজে ফাঁকি হবি দেখে সেদূরে তোমরা যাও না? আরে পাগলা শোনো, এতক্ষণ তো আমি তোমাকে সাথে অভিনয় করছি। কাহিনীটা আসল কাহিনীটা শোনো। এখন রমজান মাস ইবাদত করতে হবে। তোমাকে ওস্তাদ যখন নামাজে যাবি, তোমরাও নামাজে যাবে। আগে নামাজ পরে কাজ, কাজ পরেও করা যাবে, কিন্তু নামাজের সময় গেলে সে নামাজ আর কখনো তোমরা পাবা না। এই রমজান মাস দিছে, এই রমজান মাস ইবাদত করো। তাতে কাজের ফাঁকি হলো না কি হলো সেটা দেখার বিষয় নেই। যখনই নামাজ আযান দিবি তখনই তোমরা যে নামাজ পড়ে আসবা। যাই হোক, বহুত কথাবার্তা হচ্ছে। শোনো মিস্ত্রি, তুমি তখন নামাজ পড়বে যাবো, একরকম সাথে লিয়ে যাবা, কারণ রমজানের মাস ইবাদতের মাস। ইবাদত করা লাগবে। তুমি ওকে কাজ করবে দিচ্ছা, আর তুমি নামাজ আদায় করেছো, একলাই তুমি ইবাদত করলে হবে? তাহলে তোমার আর গুণ হবে। অতএব রমজান মাস নামাজের সময় হলে সবাই মিলে নামাজ আদায় করা লাগবে, কারণ আগে নামাজ পরে কাজ। এখন থাকো, আসরে আজান দিচ্ছে, চলো আগে নামাজটা আদায় করেছি, কাজ পরেও করা দেবে, আসো। তাই সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, রমজান মাসে রাজমিস্ত্রি হোক বা দিনমজুর হোক, যেই কাজ করুক তাদেরকে নামাজের সুযোগ দেবেন। তারা যদি নামাজ আদায় করতে যায় কারোর সঙ্গে খারাপ আচরণ করবেন না, কারণ সবার আগে নামাজ পরে কাজ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিব।